তো আমাদের বেশিরভাগ গৃহিণীদেরই না একটা দুর্বলতা আছে। কি বলতে সেই দুর্বলতা হচ্ছে নিজেকে দুর্বল ভাবা। কিছু কাজে এগোনোর আগেই আমরা নানান রকম চিন্তা ভাবনা করে বসে থাকি। প্রথমেই আমরা ভাবি নেগেটিভটা, যে আমরা মনে হয় পারবো না, অমুক কাজটা মনে হয় আমাদের দ্বারা হবে না, তো অমুক জিনিসটা মনে হয় আমাদের জন্য নয়। এই ভাবনা চিন্তাটাই কিন্তু আমাদের বেশিরভাগ মানুষকে দুর্বল করে দেয়, তাই না? যাই হোক, অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সঙ্গে, দাঁড়াও অনেকক্ষণ আছি এখন পর্যন্ত। তার আগে নিজের পরিচয়টা দিয়ে নিই। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি রিমি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। সকালবেলা গ্যাসটাকে পরিষ্কার করে চা বসিয়ে দিয়েছি। চিনি ছিল না জানো, গতকাল রাত্রে একটু পায়েস রান্না করেছিলাম, যতটুকু যা চিনি ছিল আর ওই পুজোর সন্দেশ ছিল তা দিয়েই পায়েস রান্না করেছি। আমার বরকে যে বলবো চিনি নিয়ে আসতে দোকান থেকে, তার তো তাড়াহুড়ো রয়েছে, সে গতকাল রাত্রে 9টার সময় এসেছে, আজ একদম ফার্স্ট মর্নিংয়ে বেরিয়ে যাবে। তাই ঘরে ছিল হচ্ছে মিছরি। আসলে ছেলেকে তো চিনি খাওয়াই না, তাল মিছরি আমার ঘরে 12 মাস থাকে, তাই আজকে একটু তাল মিছরি দিয়েই চাটুকু করে নিয়েছি। আর সকালবেলা মধু জল ছাড়া তো আমার চলে না, তাই মধু জল খেয়ে নিয়েছি। আর জানো, বাড়িতে যে হোমমেড ফেস প্যাকটা বানিয়েছি ট্যান তোলার জন্য, সত্যি ফেস প্যাকটা খুব ভালো গো। সকালবেলা 10 মিনিট আগে থেকে হাতে সময় নিয়ে ফেস প্যাকটা মুখে আমি অ্যাপ্লাই করে রাখি। তারপর সকালের বাসি কাজকর্মগুলো সেরে নিই, যখন মুখ ধোয়ার দরকার হয় ওই ফেস প্যাকটা কিন্তু তখন রোগড়ে রোগড়ে তুলে মুখটা ধুয়ে নিই। যাই হোক, এই যে দুজনে একসাথে মিলে চা খেয়ে নিলাম বসে। তারপর বর কিন্তু বেরিয়ে গেল, যেহেতু ও 24 ঘন্টার জন্যও আসেনি, তাই ব্যাগপত্র কিছুই সঙ্গে নিয়ে আসেনি। ওই যে বললাম গতকাল রাত্রে এসেছিল, আজ এই 7টার মধ্যে বেরিয়ে গেল। আর ও বেরিয়ে যাওয়ার পর তারপর এই দেখো ভাতটা কিন্তু এখানে বসিয়ে দিয়েছি। জানো, প্রত্যেক দিন যে ভিডিওতে আমি ইন্ট্রো দিই, নিজের পরিচয়টা দিয়ে নিই। আমরা কেন নিজের পরিচয় দিই বলো তো? প্রত্যেক দিন আমাদের কত নতুন নতুন বন্ধু আসে। তোমরা যারা আমার পুরানো বন্ধু, আমার পুরানো পরিবারের সদস্য, তারা তো প্রত্যেকেই আমাকে কম বেশি চেনো, কিন্তু যারা আমার নতুন পরিবারের সদস্য হয় তারা তো আর আমাকে চেনে না। সুতরাং তাদের কাছে নিজেদের পরিচয় দেওয়াটা আমাদের কিন্তু কর্তব্যের ভেতরেই পড়ে। দেখো, সকালে এক পশলা বৃষ্টি হয়ে গেল, আর এই বৃষ্টির পর ফুল গাছগুলো কি দারুণ লাগছিল। আসলে সবুজ জিনিস জল পেলে না আরও তরতাজা হয়ে ওঠে। জানো, ছোটোবেলায় কি করতাম, যখন হাতে আংটি ছিল না, যখন সোনার জিনিস ছিল না, সোনার জিনিসের প্রতি অত মোহমায়াও ছিল না, তখন এই ফুল টুলগুলো দিয়ে আংটি বানাতাম, মাধবীলতা দিয়ে মালা বানাতাম, দিয়ে কত খেলা করেছি। সেই সব খেলা এখন অতীত। মনে পড়ে, সমস্ত খেলার কথাই মনে পড়ে। আচ্ছা, কারা কারা মাধবীলতা ফুল দিয়ে মালা বানাতে, হাতের বালা বানাতে, কাদের ছোটোবেলাটা আমাদের মতো সুন্দর ছিল একটু জানিও। বেশ ভালো লাগে ছোটোবেলার কথা বলতে। আর সেই সব দিনগুলো মনে পড়লে মনে হয় কি, যে ছোটোবেলাটাতেই আমরা ভালো ছিলাম। যত বড় হয়েছি ততই যেন দুঃখ কষ্টও আমাদেরকে জড়িয়ে ধরছে, ততই মাথায় চাপ বাড়ছে চিন্তা ভাবনা, তাই না? গল্প করতে করতে এই যে বিছানাটাকে কিন্তু আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি গো। জানো তো, একটা সময় যখন প্রথম বিয়ে হয়েছিল, অতটা যখন বুদ্ধি ছিল না, বুদ্ধি যখন পাকা হয়েছিল না, তখন ভাবতাম যে আদেও কি সংসারটা সামলাতে পারবো, কি করে সংসারটাকে গুছাবো, কি করে ছেলে মেয়ের চিন্তা ভাবনা করব, ভবিষ্যতের সঞ্চয় কি করে করব। আর তার উপরে যদি আমার সাপোর্টার কেউ না থাকে, তাহলে সংসারের কাজগুলোই বা কী করে করব। তবে একটা সময় সংসারে থাকতে থাকতে প্রচুর ধাক্কা খেয়েছি। আসলে মানুষ ধাক্কা খেতে খেতেই তো শিক্ষা নেয়। আর সেই শিক্ষা নিতে নিতেই বলতে পারো, একা হাতে মনের সাহস আর একটু বুদ্ধি, এই দুটো খাটিয়েই সংসারটাকে আমি ম্যানেজ করা শিখে গেছি। এখন আমাকে আর আমার পরিবারের লোকজন যে সাপোর্ট করবে, আমার শ্বশুরবাড়ির লোকজন যে সাপোর্ট করবে, সেই আশা আমি করি না। আমার ছেলেটা একটু একটু করে বড় হচ্ছে, আমি নুন খাই, ফ্যান খাই, একবেলা কম রান্না করি, তাও কিন্তু আমি সংসারটাকে গুছিয়ে রাখতে পারি। এটাই আমার সবচেয়ে বড় এখন শক্তি হয়েছে। আমি একটু একটু ভয় পেতাম যে কী করে সবটা সামলাবো, তবে এখন আমার ভয় কেটে গেছে। যাই হোক, এবারে আমি কিন্তু রান্না করতে চলে এসেছি। ফ্রিজে থেকে মাছ বার করে রেখেছিলাম, তো ছেলে বললো মা আজকে মাছ খাবো না, আমি মাংস খাবো, মাংস। ওই মাংসর কথা শুনে আবার নতুন করে মাংসটা বার করেছি, ছেলেকে ড্রয়িংয়ে দিয়ে এসে এই যে মাংসগুলো বসিয়ে দিচ্ছি। একে মাংসটা কষাতে দিয়ে ও ঘরের কাজগুলো সেরে নেব। আর কাজ সারতে সারতে মাংস রান্না হতে হতে আমার ছেলেটা কিন্তু চলেও আসবে। জানো তো, সময় সত্যি কারোর জন্য থেমে থাকে না, আর কেউ কারোর উপর সব সময় নির্ভরশীল হয় না। এটা সময়ই কিন্তু আমাদেরকে বুঝিয়ে দেয়, জানো
জানো তো, সময় হচ্ছে আমাদের সবচেয়ে বড় বন্ধু। ভিডিওর এ পর্যায়ে এসে ছেলের টেবিলটা মুছে নিচ্ছি। এই টেবিলটা গেল বছর পয়লা বৈশাখে ওর কাকা টাকা দিয়েছিল, সেই টাকা দিয়ে জামা কিনে না দিয়ে টেবিল কিনেছিলাম। আসলে ছেলের জন্য তো এক কথা জামা কাপড় ঘরে থাকেই, সেই জন্য যে যা টাকা পয়সা দেয় আমি কখনোই জামা কাপড় কিনে নষ্ট করি না। হয় ওর পরার টেবিল, না হলে ওর একটা দরকারি জিনিস, এগুলোই কিনে দিই। এবছর যখন সিদ্ধেশ্বরী মেলায় আমার বাবা মা টাকা দিয়েছিল ছেলেকে মেলা দেখতে, সেই টাকা দিয়েও ছোট্ট একটা টেবিল কিনে দিয়েছি। এই টেবিলটা আমার ছেলে ভেঙে ফেলেছে, বলতে পায়াটা তুলে ফেলেছে, তাই টেবিলটা এখনও পর্যন্ত সারা হয়নি, এখানেই সাজিয়ে রেখেছি। আর দেখো আমার ছেলের সবচেয়ে পছন্দের জিনিস হচ্ছে গাড়ি আর বন্দুক। ছোট থেকে বড় সমস্ত রকমের গাড়ি ওর কাছে আছে, তবে বার করা আছে এই কয়টায়। আর বন্দুক যে কত রকমের আছে তা কিন্তু তোমাদেরকে দেখিয়েই হয়তো শেষ করতে পারবো না। আর এই যে ঘূর্ণিটা, এই ঘূর্ণিটা ও এই ভূততলার মেলা থেকেই কিনেছে। এগুলোকে একটু সুন্দর করে সাজিয়ে রাখছি, এইটুকু টাইমই এগুলো যত্নে থাকবে। আর ও বাড়ি আসার পর আবার এগুলো কিন্তু অযত্নে অবহেলায় পড়ে থাকবে মাটিতে। এই মুহূর্তে আবার বৃষ্টি চলে এসেছে। আজকে 4 বার করে এই যে নাইটি বলো, ছেলের জামা প্যান্ট বলো, এগুলো রোদেও দিয়েছি, রোদ তো তেমন হয়নি। সময় হালকা আলো হচ্ছে, আবার কিছু সময় অন্ধকার হয়ে আসছে, আবার কিছু সময় ঝটপট করে বৃষ্টি চলে আসছে। তাই তাড়াহুড়ো করে এগুলোকে আবার দৌড়ে দৌড়ে তুলে ঘরে নিয়ে আসতে হচ্ছে। এই হচ্ছে এখনকার সময়ের একটু ঝামেলা, জানো তো। আর সবচেয়ে বেশি সমস্যা হবে আমার হচ্ছে আষাঢ় মাসে। তো এ পর্যায়ে এসে সুমন আইটি থেকে একটা দিদিভাই আমাকে কমেন্ট করে যে দিদিভাই তুমি কেন আমার কমেন্ট পড়ো না। দিদিভাইয়ের নাম হচ্ছে সুলতানা। দেখো দিদিভাই, তোমাকে আমি এর আগের দিনও বলেছি, তুমি খেয়াল করো না। তোমার কমেন্ট যদি আমার ভিডিওতে না আসে তাহলে আমি কি করে পড়বো বলো। প্রচুর মানুষ কমেন্ট করে, সবাইকেই হয়তো রিপ্লাই দেওয়া হয় না, তবে তোমার কমেন্ট আমার সত্যিই আসে না গো। আশা করি তুমি বুঝতে পারবে। আর কমেন্ট না এলে আমি কিভাবে উত্তর দেবো সেটাও আমার কিন্তু জানা নেই। এই পর্যায়ে বেশ ভালোই বৃষ্টি হয়েছিল, আর আমাদের এখানে বৃষ্টি হলে এখন ঝটপট কারেন্ট চলে যায়। তাই বলতে পারো এক প্রকার অফ ক্যামেরায় আমি সমস্ত জিনিসপত্র রান্নাঘরের গুছিয়ে নিয়েছি, সেটাই এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি। জানো তো কি বলো তো, সব সময় সব কাজ অন ক্যামেরায় করা হয় না, কিছু কাজ তাড়াহুড়ো করে করতে হয়, সেক্ষেত্রে অফ ক্যামেরাতেই কিন্তু কাজগুলো করতে সুবিধা হয়, তাই না। এই তো দেখো না, এরপর সোজা চলে এসেছি রাত্রিবেলা। বলেছিলাম যে পায়েস রান্না করেছি, এই ভিডিও ক্লিপটা কিন্তু রাত্রিবেলার জন্যই। আমার বর মিষ্টি জিনিস খেতে বেশ পছন্দ করে, তাই ওর জন্যই না, ওর কথা ভাবনা চিন্তা করে একটু রান্নাবান্না করার চেষ্টা আমাকে করতে হয়। এই যে বাটিটা দেখছো, বাটি কাম প্লেট, এটা কিন্তু আমি সেই এমবাসার থেকে কিনেছিলাম। আজ এটা প্রথমেই ব্যবহার করছি। আমার বরকে এটাতে করে একটু পায়েস দিয়ে দিচ্ছি। আমার বর পায়েসটা খাওয়ার পর প্রথমেই বলেছিল যে রিমি তুমি এত সুন্দর রান্না কি করে শিখলে। আসলে আমার বর না প্রচুর মিষ্টি খেতে পছন্দ করে। আমি ঠিক তখনই বুঝে গিয়েছিলাম যে পায়েসে প্রচুর মিষ্টি হয়েছে। রাত্রের খাওয়া দাওয়া করে আজকে আমাদের এখানে ছিল ড্যান্স হাঙ্গামা। জানো, আমরা দুজন মিলে ছেলেকে ঘুম পাড়িয়ে থুয়ে গিয়েছিলাম ড্যান্স হাঙ্গামা দেখতে, আর ফিরে এসে দেখছি 3টে ছোট্ট ছোট্ট কিউট কিউট বিড়াল ছানা দেখো আমার খাটের উপরে শুয়ে আছে। কি যে ভালো লাগছিল এদেরকে দেখে, ভীষণ আদর করতে ইচ্ছে করছিল। আমাদেরকে দেখা মাত্রই ওরা ছুটে পালিয়ে গেছে। চলো আজ তাহলে আসি, কাল আবার দেখা হবে। সবাই ভালো থেকো, টাটা সবাইকে।